আর বাংলাদেশ থেকে এই মুহূর্তে একটা অত্যন্ত ভয়ানক ভিডিও আমি পেয়েছি, যেটা দেখলে আপনার রাতের ঘুম উড়ে যাবে, পা থেকে মাটি সরে যাবে। একেবারে লোমহর্ষক ভিডিও। এই হচ্ছে আন্দোলনকারীদের কার্যকলাপ। একটা সাধারণ মানুষকে পিটিয়ে পিটিয়ে খুন করে তাকে ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ ফ্লাইওভার যেটা রয়েছে সেই ফ্লাইওভারের ওপর থেকে উল্টোভাবে ঝুলিয়েছে, তাকে হত্যা করেছে, পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে। তার পায়ে দড়ি বেঁধেছে এবং ফ্লাইওভার থেকে তাকে উল্টোভাবে অর্থাৎ মাথা নিচে এবং পা উপরে উল্টোভাবে ঝুলিয়ে ফ্লাইওভার থেকে উল্টোভাবে ঝুলিয়েছে এবং সেই ডেথ বডি দেখে তারা আনন্দে মানে কি বলবো মেতে উঠেছে। একেবারে লোমহর্ষক ভিডিও। এই হচ্ছে আন্দোলনকারীদের দাবি, এই হচ্ছে বাংলাদেশের যুব সমাজের কার্যকলাপ, এই হচ্ছে সেই ভিডিও। পা থেকে না মাটি সরে যাবে। বাংলাদেশের ছাত্র সমাজের মেন্টালিটি দেখছেন, মেন্টালিটি দেখছেন বাংলাদেশের জনসাধারণের, আন্দোলনকারীদের মেন্টালিটি দেখছেন, মানসিকতা দেখছেন। একজন সাধারণ মানুষকে, গরিব মানুষকে পিটিয়ে পিটিয়ে খুন করে তাকে উল্টোভাবে ঝুলিয়েছে ফ্লাইওভার থেকে। একেবারে ঢাকা শহরের এই ভিডিও, আজকের ভিডিও। জানি না ইউটিউব কি ব্যবস্থা নেবে আমার চ্যানেলের বিরুদ্ধে। এই ভিডিও দেখানো নিষিদ্ধ, তবুও আপনাদের সামনে এই ভিডিও প্রথমবার আমি তুলে ধরছি। কোনো মিডিয়া এই ভিডিও তুলে ধরার সাহস পায়নি, যদিও ইউটিউবের রুলসের বিরুদ্ধে, তবু আপনাদের সামনে আমি এই ভিডিও তুলে ধরেছি। দেখছেন আপনারা সেই ভিডিও, ছবি দেখছেন, ফুটেজ দেখছেন। বাংলাদেশের যারা কোটা আন্দোলনকারী রয়েছে তাদের এই দাবি ছিল হত্যা, মানুষকে হত্যা। আসলে কোটা আন্দোলনের নাম করে তারা এবার হিন্দু বিরোধী আন্দোলনে মেতে উঠেছে। বাংলাদেশে এমন কোনো হিন্দু মন্দির নেই যে ভাঙচুর হয়নি। বাংলাদেশে এমন কোনো হিন্দু পরিবার নেই যে তারা আক্রান্ত হয়নি। বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু পরিবার, প্রত্যেকটা হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে। তাদের উপর চলছে শারীরিক নির্যাতন, অত্যাচার। বাদ পড়েনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রা এবং পেন্টি। ভাবতে পারছেন প্রধানমন্ত্রী যে নিবাস অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী থাকতেন, সেখানে প্রধানমন্ত্রীর ব্রা পেন্টি অবধি চুরি করে, ব্রা পেন্টি এইভাবে ধরে আন্দোলনকারীরা আনন্দে মেতে উঠেছেন। বাংলাদেশের যুব সমাজের মানসিকতা দেখছেন। এরা দেশের ভবিষ্যৎ, এরা বাংলাদেশের ভবিষ্যৎ, এরা হচ্ছে জঙ্গি, এরা প্রত্যেকে জঙ্গি। আচ্ছা, বাংলাদেশে হঠাৎ করে কোটা আন্দোলনের নাম করে সাধারণ মানুষ রাস্তায় কেন নেমে পড়ল? এর কারণ জানেন? এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে গত 15 বছর থেকে বাংলাদেশে সাধারণ মানুষ ঠিকঠাকভাবে ভোট দিতে পারেনি। তাদের দাবি রয়েছে যে আমরা 15 বছর থেকে আমরা ভোট দিতে পারছি না, কারণ ভোট দেওয়ার আগে ভোট শেষ। অবাধে চলছিল ছাপ্পা, রিগিং, লুট। আরে আমাদের রাজ্যে তো হয়তো যেদিন ভোট সেই দিন লুট হচ্ছে বা গণনা কেন্দ্রে লুট হচ্ছে, দেখেছি, আমার কাছে অনেক প্রমাণ রয়েছে। কিন্তু বাংলাদেশে কি হয় জানেন? বাংলাদেশে সাধারণ বাসিন্দারা বলছে, সেখানকার ভোটাররা বলছে যে বাংলাদেশে আগের রাত্রি নাকি ভোট শেষ, অর্থাৎ তারিখ রয়েছে আগামী কালকে সকাল থেকে ভোট, কিন্তু আগের রাত্রে নাকি ভোট শেষ। 15 বছর থেকে তারা ভোট দিতে পারেনি, যেভাবে আমাদের রাজ্যে হচ্ছে, অনেকে ভোট দিতে পারে না। বাংলাদেশে তার থেকেও আরো দুস্তর অবস্থা, ভয়ানক অবস্থা। বলছে ভোটের আগের দিন রাত্রে নাকি ভোট শেষ, ব্যালট বক্স লুট। সেখানকার সাধারণ ভোটাররা রাস্তায় নেমে পড়েছিল এই কোটা আন্দোলনের নাম করে। কোটা আন্দোলন তো একটা সামান্য হাতিয়ার। এই কোটা আন্দোলনের নাম করে সেখানকার ভোটাররা রাস্তায় নেমে পড়েছিল।
তারা 15 বছর থেকে ভোট দিতে পারেনি। প্রধান কারণ হচ্ছে এটা। দ্বিতীয় কারণ হচ্ছে চীন এবং পাকিস্তান, এবং তৃতীয় কারণ হচ্ছে ভারতের চিন্তাভাবনা। কেন বলছি ভারতের চিন্তাভাবনা? দেখুন বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা বাংলাদেশের বিষয়। যেখানে আমেরিকা, লন্ডন শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, আপনি কেন আশ্রয় দেবেন? শেখ হাসিনা থাকাকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশে অনেক মন্দির ভাঙচুর, লুটপাট হয়েছে। সেই শেখ হাসিনাকে আপনি আশ্রয় দিয়েছেন, এবং বাংলাদেশের যারা জিহাদি জঙ্গিরা রয়েছে তাদের দাবি হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে এই ভারতের প্রধানমন্ত্রী এবং ভারত। ফলত এর আগে বাংলাদেশের যত হিন্দু পরিবার, যত হিন্দু মন্দির রয়েছে ভাঙচুর এবং তাণ্ডব চালাচ্ছে। ভারত সরকারের কাছে আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ, যত তাড়াতাড়ি পারবেন শেখ হাসিনাকে বিদায় দিন, না হলে বাংলাদেশে কোনো হিন্দু পরিবার আর বেঁচে থাকতে পারবে না, কোনো হিন্দু মন্দির থাকবে না, প্রত্যেকে তারা আক্রান্ত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।